আমাদের এটা দাবি না, আমি আগেও বলেছি এটা আমাদের অধিকার। যেহেতু আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি, আমাদের ভেরিফিকেশন হয়েছে, আমাদের মেডিকেল হয়েছে, আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না। আজকে আমার অনেকগুলি বোন আহত হয়েছে, অনেকগুলি ভাই বোনকে ধরেও নিয়ে গেছে, আমি নিজেও আহত। আমাকে আজকেও আমার যেই পাটা আহত ওই পায়ে আজকে আমাকে আবারও লাঠিচার্জ করা হয়েছে। তো এইভাবে আমাদের এই আন্দোলনে এটা ওরা ইয়া করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমরা আমাদের যেই গতি আছে আমরা এইভাবে আগায়ে যাব। আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের ছত্রভঙ্গ করে শেষ করে দিবে, পারবে না। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। জলকামান নিক্ষেপ, লাঠিপেটা করে শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে ধাওয়া দিয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে জলকামানের মুখেও অনেক নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অনেককে আমরা দেখেছি আটক করে নিয়ে যাচ্ছে। এবং জলকামানের পরও তারা সড়কে অবস্থান নিয়ে আছেন। আমরা দেখতেই পাচ্ছি যে কতটা বাজে অবস্থা, এবং সেই সাথে অনেক যারা আন্দোলনকারী আছেন তাদেরকেও আটক করা হয়েছে, ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করছে, আটক করছে। দেখতে পাচ্ছি অনেককে কিন্তু ধাওয়া দিয়ে, বিশেষ করে যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত পুরুষ যারা শিক্ষক হিসাবে যোগদান করার জন্য আন্দোলন করছেন, তাদের অনেককেই কিন্তু আমরা দেখেছি যে ধরে নিয়ে গেছে পুলিশ। পুরো শাহবাগ এলাকায় তারা অবস্থান নিয়েছিল, পুলিশ চারপাশে তাদেরকে ঘেরাও করে এখন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। অনেকে জলকামানের পরও অনেকে কিন্তু বসে গেছে। দেখেন, আমরা গত 8 দিন যাবত রাস্তায় পড়ে আছি, 3 দিন জলকামান দিছে, আপনারা আমাদের জন্য কিছু করেন? আমরা কি দেশের নাগরিক না? এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস অনেক বুঝে শুনে আমাদের রেজাল্ট দিছে, সুপারিশপ্রাপ্ত করছে, আমাদের সব ফর্মালিটি শেষ করার পরে সহকর্মী দেখতে পাচ্ছি বিষ নিয়ে এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী তারা বিষ নিয়ে এখানে অবস্থান করছেন, এখন এটা কি তারা এখানে, তারপরও তারা এখানে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। অনবরত পুলিশ জলকামান পানি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, তারপরও তারা এখানে অবস্থান নিয়ে আছেন। লোপা, আপনি বুঝতেই পারছেন যে তারা 8 দিন ধরে শাহবাগের জাদুঘরের সামনে তারা নিয়োগের দাবিতে তারা এখানে অবস্থান করে আছেন। পুলিশ আমাদের উপর 3 দিন আক্রমণ করেছে, আমার ভাই বোন এখনো অসুস্থ হয়ে হসপিটাল পড়ে আছে, অনেক আমাদের ভাই বোনকে ধরে নিয়ে গেছে পুলিশ। দ্রুত ওনাদেরকে ছেড়ে দিতে বলুন। কেন ওনারা ধরে নিয়ে যাবে? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ চাকরি করতেছে একই নিয়োগে, তাহলে আমরা কেন তৃতীয় ধাপ হয়ে বৈষম্যের শিকার হব? আমরা কেন চাকরি করতে পারবো না? আমরা কেন 8 দিন যাবত রাস্তায় পড়ে থাকবো? আন্দোলনকারী তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার হাত থেকে বিষের বোতলটি মহিলা পুলিশ তারা কিন্তু ছিনিয়ে নিয়ে গেছেন এবং নিবৃত করার চেষ্টা করছেন। যাদের হাতে বিষের বোতল দেখেছি, যে বিষ নিয়ে তারা এখানে এসেছেন। দেখেন তারা কি করতেছে, এক স্বৈরাচার গেছে, হাজার স্বৈরাচার জন্ম দিয়ে গেছে। দেখছেন আমাদের উপর পুলিশ কি করতেছে? পুলিশ এখনো মানুষ হয় নাই, পুলিশ এখনো ভালো হয় নাই। আমাদের দেখছেন জলকামান দিয়ে কি করতেছে, বোনেরা সব অজ্ঞান হয়ে যেতেছে। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাইছি। এখনো কিন্তু
কিন্তু আন্দোলনকারী প্রায় আমি বলবো যে অর্ধেকেরও বেশি আন্দোলনকারী তারা কিন্তু এখনও শাহবাগ সড়কে অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখনও এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এরা এখানে আর মোড়ে আসবে না, জাদুঘরে ওখানে থাকবে যেখানে বরাবর ছিল। সেই শর্তে আমরা ওদেরকে মুসলেকা দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি। তারা এখানে এসে জনদুর্ভোগ তৈরি করছে। আপনি দেখেন এই মোড়টা খুব গুরুত্বপূর্ণ, অনেক হাসপাতাল আছে, অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে, কিন্তু এই মোড়টা অবরুদ্ধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, একাধিকবার অনেকবার বুঝিয়েছিলাম, প্লিজ আপনার এই মোড়টাতে আসবেন না। তারপর তারা কথা রাখেন না 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 প্রত্যেকে আমরা জলকামান নিক্ষেপ করছি। এর আগে আপনি মাদ্রাসা শিক্ষকরা এসেছিল, আমরা তাদেরকে জলকামান দিয়ে আমরা তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করছি। কোনো বৈষম্য না, এখানে যারাই আসবে, যারাই এখানে জনদুর্ভোগ তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ নিব। আপনার সচিবালয় এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে মানুষ সেবা নিতে হাজার হাজার মানুষ, জনদুর্ভোগ তৈরি হয়। তা আমরা জনদুর্ভোগ তো তৈরি করতে দিতে পারি না। আমরা তাদেরকে একাধিকবার বুঝিয়েছি, প্লিজ আপনারা আন্দোলন করেন শান্তিপূর্ণভাবে, কিন্তু আপনার এই মোড় দখল করে এটা কিসের শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ নিক্ষেপের কারণে আমরা দেখতে পাচ্ছি দুজন শিক্ষক আহত হয়েছে, তাদের দায়ভারকে আপনারা নেবেন কিনা? বুঝলাম না, দুজন শিক্ষক আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি, তাদের যদি কোনো ক্ষতি হয় সেই দায়ভার কি পুলিশ নেবে কিনা? এখন একটা মব যখন আপনার জনদুর্ভোগ তৈরি করে তখন আমরা যে প্রসিডিউর আগায় আমরা সেটাই আমরা করেছি। এটা এর সাথে সাংঘর্ষিক, এই প্রশ্ন উত্তরের সাথে সাংঘর্ষিক।